জীবনে এমন কিছু কষ্ট থাকে যেগুলো মানুষকে বাঁচতে দেয় না, আর জীবনে এমন কিছু দায়িত্ব থাকে যেগুলো মানুষকে মরতে দেয় না। যত বড়ই হও না কেন, নিজের অতীতকে কোনোদিন ভুলবে না। যত ভালো সম্পর্কই হোক হোক যতই কাছের বা আপন মানুষ, অধিকার খাটিয়ে কিছু বলতে গেলেই সম্পর্ক শেষ। যা কিছু নিয়েই বলেন না কেন, সেটাই তার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই সম্পর্ক ভালো রাখতে হলে অধিকারের দাবি শুধু নিজের উপরেই রাখুন, নিজের উপরে অধিকার খাটান। কারণ এখনকার মানুষগুলো সবাই অনেক শিক্ষিত হয়ে গেছে। আগেরকার মানুষ এত বেশি শিক্ষিত ছিল না, ব্যক্তিগত বিষয়গুলো এত বেশি ছিল না। তোমার সামনে যে অন্যের নিন্দা করে, তার থেকে কখনো এটা আশা রেখো না যে সে অন্যের কাছেও তোমার নিন্দা করবে না। সব মানুষই একটা ভরসা পাবার লোক খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম অনেক বেশি। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। সফল হতে হলে আগে ব্যর্থ হতে হয়, কারণ সহজে পাওয়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। তুমি অবহেলা অযত্নে রাখার পরও আমি তোমাদের যত্নে ভালোবেসেছি রোজ। হয়তো এজন্যই কোনো একদিন আমার জন্য হবে তোমার আফসোস। মানুষ বদলে গেলে দোষ হয়, বদনাম হয়, অন্যায় হয়, অথচ তাকে বদলে যেতে বাধ্য করা হয়েছে একটা সময়, এটা কেউই বোঝে না। যখন কোনো মানুষের সময় খারাপ যায়, তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুলই ধরে। সব ভালোবাসায় মরিচা ধরলেও বাবা মায়ের ভালোবাসায় কখনো মরিচা ধরে না। পরিচয় সবার সাথে রাখুন, কিন্তু ভরসা নিজের উপর রাখুন। সময়ের ব্যবধানে সব দুঃসম্পর্কই একদিন সুসম্পর্কের রূপ নেয়, কিন্তু চালাকি আর বেইমানি করে কাউকে ঠকিয়ে সম্পর্ক ভাঙলে তা মরে গেলেও জোড়া লাগানো যায় না। অট্টালিকা অথবা কুঁড়ে ঘর, কে কোথায় থাকো বিষয় নয়, আসল বিষয়টি হলো সকলের ঘরটি যেন সুখের হয়। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। দুঃখ সবার মনেই আছে, যে প্রকাশ করে সে দুঃখী, আর যে প্রকাশ করে না সে সুখী। স্বার্থের এই পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মতো মানুষের সংখ্যাই বেশি। জীবনে এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো। নাম্বার 1, ব্যস্ত মানুষ। নাম্বার 2, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। চেনা মুখ তবুও অচেনা। মানুষ মুহূর্তে মুহূর্তে পাল্টায়, কত বিচিত্র তার রূপ। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের ছবি স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, তাহলে কাউকেই ভালো মনে হয় না। মাঝে মাঝে ইচ্ছে করে রাগ দেখিয়ে অভিমান করে কিছু একটা করে বসি, কিন্তু পরে ভাবি, কার উপর রাগ অভিমান করব আমি? আমার তো রাগ অভিমান বোঝার মতোই কেউ নেই। ভুল সম্পর্কে থাকার চেয়ে জীবনের ডায়েরির পাতা শূন্য রাখাই ভালো। ভুলে যাওয়ার অধিকার সবার আছে, কিন্তু ভুলে থাকার ক্ষমতা সবার নেই। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। তার কাছে তুমি কখনোই জিততে পারবে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয়। মেয়েদের সাথে এই দুইটা জিনিস না করলে সম্পর্ক হয় না, আর সম্পর্ক হলেও তা বেশি দিন টিকে না। আর তা হলো নাম্বার 1, পর্যাপ্ত সময় না দিলে। নাম্বার 2,
তাদের মতামতের প্রতি গুরুত্ব না দিলে। কেউ চলে যাবে হয়তো, কেউ অনেক কাছে থেকেই ভুলে যাবে, তবু ধরে রাখতে ইচ্ছে করে ঝিনুক যেমন মুক্ত রাখে, তবুও পাশে থাকতে ইচ্ছে করে বেহায়া তারা যেমন এখনো আছে চাঁদের পাশে। ভালোবাসতে পারে অনেকেই, ভালো রাখতে পারে কজন, ভালো রেখে ভালোবাসে যে সেই তো আসল প্রিয়জন। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা আসলে স্বার্থে চলে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায়, তবে মানুষের বিশ্বাস আর ভালোবাসা অর্জন করা যায় না। হয়তো পাইনি বলেই পাওয়ার আশায় বারে বারে ছুটে আসি, বলবে না কিছু জেনেও বলতে ভালো লাগে তোমায় ভালোবাসি। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নাও সে মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যহীন হতে হবে না, বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে। তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে তুলো না। নিজেকে ভালোবাসতে শিখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের। যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকেই ভুল বুঝবে। অতি আবেগী হতে যেও না। অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না। নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া দরকার, কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে তার কাছে ঠিক ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া দরকার। জীবনে আর যাই করো না কেন, কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না। প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না। যেখানে যার যতটুকু দরকার সেখানে তাকে ততটুকুই দেওয়া উচিত। যখন তুমি কাউকে বেশি মূল্য দিতে যাবে, তখনই মানুষ তার নিজের রূপ বদলে ফেলে, নিজেকে অহংকারী ভাবতে শুরু করে দেয়। ওই সমস্ত নির্লজ্জ মানুষ থেকে সতর্ক থাকুন, যারা প্রয়োজনে সাহায্য চায়, আবার প্রয়োজন শেষে আপনাকেই বিপদে ফেলে দূরে সরে যায়। জীবনে যতই ভালো কাজ করুন, একদিন সবাই ভুলে যাবে। ছোট একটা মন্দ কাজ করুন, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই। যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। কিছু অপ্রিয় সত্য কথা। পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ মানুষ বাড়েনি। শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু সুশিক্ষিতের হার বাড়েনি। আইন বেড়েছে, কিন্তু অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, কিন্তু চরিত্র সুন্দরী বাড়েনি। খাদ্যদ্রব্য বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি। শিক্ষক বেড়েছে, কিন্তু শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। মানুষ যখন বদলাতে থাকে, তখন হ্যাঁ, ও, ওকে, আচ্ছা ছাড়া হয়তো আর কিছুই বলার থাকে না। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। পৃথিবীতে অধিক মানুষ ভোগে, প্রিয় মানুষটি থাকার পরেও
তাকে কাছে না পাবার শোকে। শিক্ষা সবাই অর্জন করতে পারে, কিন্তু ভদ্রতা নয়। ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার কথা খরচ করার দরকার হয় না, কারণ যে বোঝার সে চোখের ভাষায় বুঝে যাবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও সে বুঝবে না। বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক না। হতে পারে দামি পোশাকের ভেতরে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের ভেতরে একটা বড় মন আছে। মানুষ তো সবাই হয়, তবে মানসিকতা সমান নয়। একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায়, কেউ অবহেলায়, কেউ বা আবার নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায়। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, কেউ এর ভাগ নিতে চায় না। নিজেকে ব্যস্ত করে ফেলুন, কোনো কাজ না থাকলে শুধু ঘুমান। গুটিয়ে নিন নিজেকে আশেপাশের মানুষ থেকে, দেখবেন আপনি ভালো আছেন। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে মূল্য বোঝে না। মেয়েদের জীবন সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে। জীবনের মাঝখান থেকে আবার নতুন করে জীবন শুরু। সবাইকে বুঝতে বুঝতেই জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টা আর হয় না। কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায়। তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে ফেলে দিও না। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সবচেয়ে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যায়। জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। নিজের স্ত্রীকে কখনো তুই বলে সম্বোধন করবেন না, এটা খুবই বাজে অভ্যাস। স্বাভাবিকভাবে তুমি বলুন, আর যদি কখনো রেগে যান তবে আপনি বলুন। সত্যি, ভাগ্যটাও আজব। যাকে পাওয়া সম্ভব নয়, তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবাসে মন। কেঁদে লাভ নেই, পরিস্থিতির বদল হবে না। পিছনে তাকিয়ে লাভ নেই, সময় পিছু ফিরবে না। চোখ মুছে সামনে তাকিয়ে এগিয়ে চলো, জীবন বদলাবে, আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে। শুধু সময় নয়, দূরত্ব কিছু কিছু মানুষ চিনিয়ে দেয়। বয়স বাড়ছে, দায়িত্ব এবং টেনশনও বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। সেই সন্তান হতভাগা যে তার মা বাবার সেবা করতে পারে না। পৃথিবীতে মা বাবার থেকে মূল্যবান সম্পদ আর একটিও নেই। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না। কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে। যাদের মনটা অনেক ভালো, তারা অল্পতেই রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, কিন্তু পরে তারা নিজেরাই কষ্ট পায়। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। কারো বেশি কাছাকাছি যেতে নেই, কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। বাবার 60 বছর বয়সে অবসর নেন, কিন্তু মা অবসর নিতে জানেন না। মা কাজ করেন তার স্বামীর জন্য, কাজ করেন তার সন্তানের জন্য, কাজ করেন বাকি সকলের জন্য। যাদের জন্য কাজ করেন তারা অবসর সময় ঠিকই পেয়ে যান, কিন্তু মায়ের ছুটি নেই।
500 লোক নিয়ে বিয়ে করতে যান, অথচ বাচ্চা হওয়ার সময় এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারেন না। হিসাব করে দেখুন তো আপনি কাদেরকে খাওয়ান। কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। 4টি কথা কখনোই কাউকে বলবেন না। নাম্বার 1, আপনার অর্থনৈতিক অবস্থার কথা। নাম্বার 2, স্ত্রীর চরিত্রের বা স্বভাবের কথা। নাম্বার 3, নিজের দুর্বলতার কথা। নাম্বার 4, নিজের বিব্রতকর পরিস্থিতির কথা বা অপমানের কথা। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। প্রতিটা মানুষ কারো না কারো কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসায়, নয়তো ঘৃণায়। কিছু কিছু মানুষ চাইলেও ঝগড়া করতে পারে না। ঠোঁটে যুক্তি আসার আগেই চোখে জল চলে আসে। একটা ভালো দিন দেখার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। আমাদের জীবনের সবথেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। সহ্য করে থাকাটা যখন অসহ্যে পরিণত হয়, তখন নিজেকে গ্রাহ্য করাটা কঠিন হয়ে পড়ে। যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, যার প্রতি প্রচুর আশা রাখবেন, সে মানুষটা এমনভাবে ঠকাবে জীবনে ভুলতে পারবেন না। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছেন, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। শুধু অ্যালার্জি হলেই মানুষের চুলকায় না, আপনি ভালো আছেন এটা জেনেও অনেকের চুলকায়। পৃথিবীর সবচেয়ে নির্মম তৃষ্ণা হলো কারো সাথে একটু কথা বলবার ইচ্ছে। শূন্য হাতে ফিরতে হবে বারবার, যদি ভুল জায়গায় ভালোবাসা বিলাতে যাও একবার। কচু পাতা দেখেছেন নিশ্চয়, উপরে সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। বেঁচে থাকাটা এত সহজ না, বাঁচতে হলে 1000 বার মরতে হবে। এ দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। জীবনে ভুল মানুষের সাথে ভুল পথে হাঁটার চাইতে নিঃসঙ্গহীনভাবে কঠিন পথে একা হাঁটা অনেক ভালো। শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। যে আপনার কথার মূল্য দেয় না, কোনো কিছু বলাতে অজুহাত দেখায় বা ভুলে যায়, তার কাছে কোনো আশা না করাই ভালো। এতে আপনার ভালো কাজে ব্যাঘাত ঘটবে না। জীবনে যত বড় মনের মানুষ হবেন, ঠিক ততটাই বুঝতে পারবেন কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকা অনেক শ্রেয়। চাণক্যের মতে একজন প্রকৃত বন্ধুর পরিচয় তখনই পাওয়া যায় যখন আপনি বিপদে পড়বেন। ঠিক সেইভাবে একজন প্রকৃত স্ত্রী সত্যি কিনা তখন জানতে পারবেন যখন আপনার টাকা, আপনার ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যায়, যখন আপনি দেনায় পড়ে যান। সোনা কতটা পিওর তা বোঝার জন্য সোনাকে ঘষে দেখতে হয়, পুড়িয়ে গরম করে দেখতে হয়, এমনকি কেটে দেখতে হয়। ঠিক তেমনি একটা মানুষের আসল রূপ তখনই চিনতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধা থেকেও মনের ক্ষুধা
শতগুণ বেশি ভয়ঙ্কর। বর্তমানে মানুষের কথার সাথে কাজের আর পোশাকের সাথে চরিত্রের কোনো মিল নেই। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে, তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। আলো, সূর্য কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার দূর করে, তাই কখনো ধৈর্য হারাবেন না। বাস্তবতা হলো উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই, তাই কখনো মোমবাতি হবেন না, পারলে প্রদীপ হবেন। কারণ মোমবাতি অপরকে আলোকিত করতে করতে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে, কিন্তু প্রদীপ অপরকে আলোকিত করে ততক্ষণ যতক্ষণ কেউ দেয়। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে সোনা হারায় আর অবশেষে চকচকে লোহা পায়, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। ভালোবাসা বলতে যারা শরীর বোঝে তাদেরকে আপনাকে চিনতে হবে। তাদের কাছে ভেতরের আমি কোনো কাজের না, আপনার বাইরেরটা এবং আপনার ব্যাংক ব্যালেন্স সব। তারা যে কোনো সময় তাদের চাহিদা ফুরালে আপনাদের ফেলে চলে যেতে একবারও কাঁদবে না। এই প্রকার মুখোশধারী মানুষ থেকে দূরে থাকুন এবং কাছে টেনে নিন তাদের যাদের ভেতর সুন্দর। কাউকে কিছু বলে মন হালকা করতে চাইলে অচেনা মানুষকে বলুন, চেনা মানুষরাই বেইমানি করে। জীবনে চলার পথে একবার পেছনের দিকে তাকিয়ে অতীতে করা ভুলগুলোকে দেখে নিতে হয়, যাতে আগামীতে একই ভুল না হয়। এটা এমন একটা যুগ যেখানে স্ত্রী অভিমান করলে স্বামীর আগে ফেসবুক বন্ধুরা জানে। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার সাথে করা যায়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। বুদ্ধিমান মানুষ কখনো টেনশন করে না, কারণ তারা জানে কিছুই চিরস্থায়ী নয়। একটা কালো মৌমাছির কাছে এত শক্তি রয়েছে যে শক্ত কাঠকেও ফুটো করতে পারে, কিন্তু সেই মৌমাছি কোনো এক সময় কোনো ফুলে আটকে যায়, তখন সে সেই ফুল থেকে বের হতে পারে না। যেখানে সে কাঠ ছিদ্র করার ক্ষমতা রাখে, সেখানে সে নরম ফুলের পাপড়ি ছিঁড়ে বের হতে পারছে না। এর কারণ হলো সেই মৌমাছি সেই ফুলটিকে অনেক বেশি ভালোবাসে। সে চায় না এই সুন্দর ফুলের ক্ষতি হোক। সে ভালো করে জানে এইভাবে আটকে থাকলে তার মৃত্যুও ঘটতে পারে, তাও সে পরোয়া না করে ভালোবাসার জন্য একই জায়গায় পড়ে থাকে। ঠিক সেইভাবে যে ব্যক্তি তার জীবন সাথীর জন্য ত্যাগের ভাবনা রাখে, সেই ব্যক্তি আপনাকে সত্যিকারে ভালোবাসবে। এরকম চিন্তার মানুষ আপনার বিশ্বাস কখনো ভাঙবে না। জাস্ট ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি, যোগাযোগ রাখি। সেই সব মানুষেরা হয়তো জানেও না তাদের আচরণ, কথাবার্তার জন্য তারা কবেই আমাদের মন থেকে উঠে গেছে। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। সময় দ্রুত চলে যায়। সদ্ব্যবহার যারা করতে পারে তারা সফল ও সার্থক বলে পরিচিত হয়। আপনার গোপন জিনিস যদি আপনি গোপন রাখতে না পারেন, তাহলে যার কাছে শেয়ার করবেন সে গোপন রাখবে, এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখুন। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয়, সে প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়াই করতে জানে না, আপনি হাজার যুদ্ধ তার জন্য করলেও তাকে বাঁচাবার লাভ হবে না, কারণ নিজের লড়াই নিজেকে লড়তে হয়। মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না, যে জানে
তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা মনে হতে হয়। যদি তুমি কোনো মেয়েকে হাসাও তাহলে সে তোমাকে পছন্দ করবে, কিন্তু যদি তুমি কোনো মেয়েকে কাঁদাও তাহলে সে তোমাকে ভালোবাসবে। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয়। যত শিক্ষিত আর যত বড়ই হয়ে যাও না কেন, বেঈমান চেনা অসম্ভব, কারণ বেঈমান সবসময় খুব কাছের মানুষগুলোই হয়। অপমান সহ্য করা যায়, কিন্তু অবহেলা সহ্য করা যায় না। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমন কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্যও হাসতে হয়। জীবনে এমন কিছু মানুষ থাকে যাকে কখনো ভোলা যায় না। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট মানুষটাকে হারিয়ে ফেলে। তুমি যাকে ভেবে কষ্ট পাও সে কিন্তু তোমায় ছাড়াই হেসে বেড়াচ্ছে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যু হলে কেবল নিজেকেই কাঁদতে হয়। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নিবে। নারীকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার গায়ের রং, উচ্চতা ও দৈহিক গড়নকে। মাঝরাতে চোখ বেয়ে পড়া অশ্রুগুলো আর যাই হোক কখনো মিথ্যা হয় না। ভালোবাসা এমন এক অদ্ভুত অদৃশ্য অনুভূতি যা মানুষকে কখনো নিয়ে যায় সুখের সর্বোচ্চ শিখরে, আবার কখনো ভাসায় চোখের নোনা জলে। পারলে একটা বেকার ছেলের হাত ধরে দেখো, যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ হবে তুমি। এই শহরে কেউ কারো নয়, প্রয়োজন শেষ হলে অনেক প্রিয়জনও বদলে যায়। মনের মতো পাওয়াটা হলো ভাগ্য, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। তুমি হারিয়ে গেলে হয়তো খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনোই চোখের জল আসতে দেয় না। কিছু মানুষ যত তাড়াতাড়ি কাছে আসে তত তাড়াতাড়ি দূরে চলে যায়। মানুষকে কখনো চেহারা দিয়ে বিচার করবেন না, মানসিকতা ও চরিত্র দিয়ে বিচার করুন। কে কার কতটা আপন আর কে কার কতটা পর সেটা মুখের কথায় নয়, একমাত্র জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায়। যে মনের গভীর থেকে ভালোবাসে সে দেহ বা টাকার পেছনে ছুটে না। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। অল্পতেই যে খুশি, তার আবার দুঃখ কিসের? মানুষ বড়ই আজব। ছোটবেলা পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। যার মাথায় একবার টাকার আর ফ্যামিলির টেনশন ধরে গেছে, তার বুকে আর প্রেমের স্থান থাকে না। মানুষ এখন মিথ্যাটাকেই বিশ্বাস করে, কারণ সত্যিটাকে প্রমাণ করতে হয়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। বন্ধু তো সে যার কাছে বিশ্বাস জমা রাখা যায় আর দুঃখগুলো শেয়ার করা যায়। টাকার গরম, ক্ষমতার দাপট, রূপের অহংকার, মরার পর এগুলো সব কোথায় রাখবেন? কাফনে তো পকেট নাই। বেঈমান কখনো অপরিচিত মানুষগুলো হয় না, খুব কাছের পরিচিত মানুষগুলোই হয় বেঈমান। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।